যে কোনো আনম্যারিড কিংবা ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, শুধুমাত্র ফরিদপুর এবং ময়মনসিংহ জেলার পাত্ররা ছাড়া। পাত্রী বর্তমানে গাজীপুরের টঙ্গীতে অবস্থান করছেন, সেইখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। চাকরির পাশাপাশি পাত্রীর পড়াশোনাও চলমান রয়েছে। তিনি বর্তমানে বিএসএস এ 3rd ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। গাজীপুরের 30 বছর বয়সী একজন মুসলিম সুন্দরী পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 258259। আবারও বলছি 258259। আমাদের আজকের এই পাত্রীর নাম হচ্ছে পাপিয়া ইসলাম, তার ডাক নাম পাপিয়া। পাত্রীর বয়স 30 বছর, তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি, তার আগের সংসারে একজন ছেলে সন্তান রয়েছে। পাত্রী বর্তমানে গাজীপুরের টঙ্গীতে অবস্থান করছেন, সেইখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। চাকরির পাশাপাশি পাত্রীর পড়াশোনাও চলমান রয়েছে। তিনি বর্তমানে বিএসএস এ 3rd ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। পাত্রীর রক্তের গ্রুপ A পজিটিভ, তার গায়ের রং ফর্সা। শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং আমাদের এই পাত্রীর স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালোবাসেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা মা, একজন ভাই এবং 2 জন বোন। পাত্রীর ভাই অবিবাহিত এবং পাত্রীর 2 বোনই বিবাহিত। তিনি তার বাবা মা ভাইয়ের সাথে বর্তমানে গাজীপুরের টঙ্গীতে অবস্থান করছেন, তবে পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে খুলনার দৌলতপুরে। কিন্তু পরিবারের সাথে চাকরির সুবাদে তিনি এখন বর্তমানে গাজীপুরে আছেন এবং তিনি বড়ও হয়েছেন গাজীপুরের টঙ্গী এলাকাতে। চলুন দর্শক, এবার আমরা জেনে নিই আমাদের এই পাত্রী তার লাইফের জন্য কেমন পার্টনার এক্সপেক্ট করছেন সেই সকল প্রত্যাশাগুলো। পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই পরিবারের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি এবং তার স্ত্রী সন্তানের প্রতি যত্নবান হতে হবে। ভালো মন মানসিকতার মানুষ যারা আছেন কেবলমাত্র তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়েছে। কমপক্ষে 33 থেকে সর্বোচ্চ 35 বছর বয়সী পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়েছে। কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার উপরে যাদের হাইট রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে। কেবলমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এমন পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে জানানো হয়েছে। যে কোনো আনম্যারিড কিংবা ডিভোর্সি অথবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে সব থেকে বেশি প্রাধান্য পাবে। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী পাত্র অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন। তবে বিশেষ করে সুন্দর ফেস কাটিং সম্পন্ন পাত্র অথবা গায়ের রংটা একটু পরিষ্কার কিংবা উজ্জ্বল শ্যামলার অধিকারী যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করবেন। পাত্রী আমাদেরকে আরো জানিয়েছেন চাপদাড়ি সম্পন্ন ছেলে মানুষ তার খুবই পছন্দের, তাই যে সকল পাত্ররা চাপদাড়ি সম্পন্ন আছেন আপনাদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে। তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন, শুধুমাত্র ফরিদপুর এবং ময়মনসিংহ জেলার পাত্ররা ছাড়া, কারণ তিনি ফরিদপুর কিংবা ময়মনসিংহ জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে মোটেও আগ্রহী নন। পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন, তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে। এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন। আশা করছি পাত্রীর প্রতিবেদন শুনে এবং ছবি দেখে আপনাদের ভালো লেগেছে, এবং যারা যারা পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, যেটা লিংক আপনারা এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। অতঃপর অ্যাপস ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন।
তারপর অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডি সার্চ করবেন, তার প্রোফাইলটা দেখতে পারবেন। প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান পাত্রীর সাথে, অথবা আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীর সাথে কানেক্টেড হতে চাইলে এখনই কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে। সেখানে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন, তাদের সহায়তা নিয়েও আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।